আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সহ আমাদের বিভিন্ন ডকুমেন্টে যেমন মোবাইল নাম্বার লিঙ্ক করতে হচ্ছে, তেমনই আমাদের জমির ডিজিটাল পর্চা অর্থাৎ আমাদের যে জমির খতিয়ান নাম্বার রয়েছে তার সাথেও মোবাইল নাম্বার লিঙ্ক করার অপশন চালু করা হয়েছে। যদিও কয়েক বছর থেকে আমাদের জমি রেজিস্ট্রি করলে সেখানে আমাদের মোবাইল নাম্বার নিয়ে থাকে এবং আমাদের খতিয়ানের সাথে রেজিস্টার্ড হয়ে যায়, কিন্তু যাদের জমি পুরনো রেকর্ড করা রয়েছে তাদের কিন্তু খতিয়ানের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই। তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনার খতিয়ানের সাথে কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, আর যাদের পুরনো নাম্বার লিঙ্ক রয়েছে তারা নতুন নাম্বার কিভাবে লিঙ্ক করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। জমির খতিয়ানের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন বাংলার ভূমি লিখে সার্চ করে দেবেন। সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন banglarbhumi.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি প্রথমে চলে আসবে। আপনি এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনাকে পোর্টালটি লগ ইন করতে হবে, যার জন্য এখানে দেখেন সাইন ইন বাটন রয়েছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই এরকম একটি পপ আপ চলে আসবে। তো এখানে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচাটি নিচের ঘরে ইনপুট করবেন। তারপর লগ ইনে ক্লিক করে পোর্টালটি লগ ইন করে নেবেন। আপনার কাছে যদি বাংলার ভূমির আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে কিভাবে ক্রিয়েট করবেন তার জন্য চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা দেখে খুব সহজেই ক্রিয়েট করে নিতে পারবেন। তো লগ ইনে ক্লিক করতেই পোর্টালটি লগ ইন হয়ে যাবে। তো এখান থেকে উপরের দিকে দেখেন সিটিজেন সার্ভিসেস বলে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই প্রথমে দেখেন অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখেন মোবাইল নাম্বার আপডেট এগেইনস্ট খতিয়ান, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে। তো আপনার ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর বলছে ব্লক, তো আপনার ব্লক যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর বলছে মৌজা, তো আপনার মৌজা যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর বলছে খতিয়ান নাম্বার, তো আপনি যে খতিয়ান নাম্বারে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন সেই খতিয়ান নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন। তারপর দেখেন ভিউ বাটন রয়েছে, তো এই ভিউ বাটনে ক্লিক করবেন। ভিউ বাটনে ক্লিক করতেই এরকম একটি অ্যালার্ট চলে আসবে। এখানে বলছে মোবাইল নাম্বার নট প্রেজেন্ট, তো এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন আপনার খতিয়ান নাম্বারের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং গার্ডিয়ান নেম যেটা রয়েছে সেটা এখানে দেখাবে এবং এখানে বলছে মোবাইল নাম্বার অ্যাজ পার রেকর্ড। তো আপনার খতিয়ান নাম্বারের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে সেই নাম্বারটি এখানে দেখাবে, আর যদি না থাকে তাহলে এটা ফাঁকা দেখাবে। তারপর এখানে নিচে বলছে এন্টার ইওর আপডেটেড মোবাইল নাম্বার। তো আপনার খতিয়ান নাম্বারে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন, অথবা আপনার পুরনো নাম্বার যদি লিঙ্ক থাকে আর নতুন নাম্বার লিঙ্ক করতে চাইছেন তাহলে নতুন নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন। মোবাইল নাম্বারটি ইনপুট করার পর বাইরে একবার ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি এই এন্টার ওটিপি ঘরে ইনপুট করে দেবেন। তারপর বলছে আপলোড সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট। তো আপনি যে খতিয়ান নাম্বারে মোবাইল নাম্বার লিঙ্ক করছেন সেই খতিয়ান নাম্বারের যে পর্চাটা রয়েছে সেটা জেরক্স করবেন। তারপর সেখানে যার পর্চা তার সিগনেচার অথবা টিপসই দেবেন। তারপর সেটা 2 MBর মধ্যে পিডিএফ আকারে আপলোড করতে হবে। আপলোড করার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনাকে ফাইল লোকেশনে নিয়ে যাবে। আপনার পর্চাটি যেখানে রাখা আছে সেটা সিলেক্ট করবেন। তারপর ওপেনে ক্লিক করবেন। ডকুমেন্টটি সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখেন সাবমিট বাটন রয়েছে, তো সাবমিটে ক্লিক করবেন। ফর্মটি সাবমিট হয়ে গেলে আপনার খতিয়ানের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। সর্বশেষ একটি কথা বলতে চাই, যারা বাংলার ভূমি পোর্টালের সাথে যুক্ত বা যারা কাজ করছেন তারা অবশ্যই জানেন যে বাংলার ভূমি সার্ভার বেশিরভাগ সময় কিন্তু খারাপ থাকে। ফর্মটি যদি সাবমিট না হয় তাহলে পরবর্তীতে আবার ট্রাই করবেন, ফর্মটি সাবমিট হয়ে যাবে। এটাই মোবাইল নাম্বার লিঙ্ক করার প্রসেস, এটা কোনো ফেক ভিডিও নয়।